মাটির আর্দ্রতা নির্ধারণের পরীক্ষার জন্য আমাদের প্রয়োজনীয় উপকরণগুলি হলো: 1. সংগৃহীত মাটির নমুনা, 2. শুষ্ক পোর্সেলিনের পাত্র, 3. বুনসেন বার্নার, 4. ওজন পরিমাপ করার যন্ত্র। আমরা রাজপুর বিদ্যানিকেতন হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমরা আজকে মাটির আর্দ্রতা নির্ণয়ের পরীক্ষাটি করব। এই পরীক্ষার দ্বারা বিভিন্ন মাটির আর্দ্রতা নির্ণয় করা যায়। প্রথমে আমরা এই ওয়েট মেশিনটিকে 0 তে সেট করে নেব। তারপর খালি এই পোর্সেলিনের পাত্রটিকে এর উপর রাখব। এর ওজন হচ্ছে প্রায় 76 গ্রাম। এবার এর মধ্যে আমরা এটাকে মাটির স্যাম্পলটা, এবার আমরা এই পোর্সেলিনের পাত্রটিকে ওয়েট মেশিনের উপরে রাখব। পোর্সেলিন সহ আনুমানিক 130 গ্রাম ওয়েট হয়েছে। এবার আমরা প্রদত্ত নমুনা থেকে গণনা যন্ত্রণার জটিল অংশ দিতে। "15 minutes later." জল অপসারণ করার পর এর ওজনটা বের নেব। ওজন হচ্ছে 125.4। এটাকে 0 করে নিলাম। তারপরে এই পোর্সেলিনের পাত্রটির উপর বসিয়ে দেবো। এর ওয়েট হচ্ছে প্রায় 80 গ্রাম। এবার আমরা এর মধ্যে রাখবো বেলেমাটিকে। আমরা ওয়েট মেশিনের উপর রাখবো। এবারে পোর্সেলিন সহ বেলেমাটির ওয়েট হচ্ছে 126 গ্রাম প্রায়। এবার আমরা প্রদত্ত নমুনা থেকে গণনা করব যন্ত্রণার জটিল অংশ দিতে। "15 minutes later." করার পর এর ওজনটা আমি মেপে নেব। এটির ওয়েট হচ্ছে আনুমানিক 121 গ্রাম। উত্তাপ দেওয়ার আগের ওজন ও উত্তাপ দেওয়ার পরের ওজন নিচের তালিকায় লিপিবদ্ধ করলে দেখা যায় যে নমুনা দুটির ওজনের পার্থক্য রয়েছে। মাটির আর্দ্রতা নির্ধারণ পরীক্ষা থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত মাটির আর্দ্রতা বিভিন্ন হয়। মাটির আর্দ্রতা তার গঠনগত বিভিন্নতার উপর নির্ভর করে। ভিন্ন ভিন্ন আর্দ্রতায় উৎপন্ন হওয়া উদ্ভিদও বিভিন্ন হয়। সুতরাং বলা যায় যে উদ্ভিদ তথা বিভিন্ন মাইক্রোবাসের বসবাসের জন্য মাটির আর্দ্রতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।